গুড মর্নিং। এটা ছেলে চা বানিয়েছি, ছেলেকে দেব। আর ছেলের ঘর থেকে ভিডিওটা শুরু করেছি। তো চলো ছেলেকে চাটা দিই, ও বেরোবে, অফিস যাবে, তাড়াতাড়ি করছে। এই দেখো, এই র্যাকটা কিনে এনেছে, এটা সেট করলো। র্যাকটা কিনলো, ওই এয়ার ফ্রায়ার কিনেছে, এয়ার ফ্রায়ারটা রাখবে বলে। দেখো এয়ার ফ্রায়ারটা, দেখেছ? এয়ার ফ্রায়ারটা কিনলো, এইটা কি করে খোলে কি জানি, কি করে খোলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই করে, এই দেখো। ফোন করবে বাবা? হ্যাঁ, ছেলে চলে গেল অফিস। গুড মর্নিং। আজকে আমাদের চলে যাব আমরা, আমাদের 12:30 ট্রেন আছে, ইন্টারসিটি। ট্রেনের টিকিটই পাওয়া যায় না জানো, বন্দে ভারতও পাওয়া যাচ্ছে না, শতাব্দী পাওয়া যাচ্ছে না, রাতের একটা ট্রেন আছে সেটাও পাওয়া যাচ্ছে না। কী করবো, করতে আমাদেরকে ইন্টারসিটিতেই যেতে হচ্ছে। ও লেট করে আর কিছু না। তো চলো, ছেলেও চলে গেল, আর দেখা হবে না, মানে অফিস চলে গেল। সে তো আবার সন্ধ্যাবেলায় আসবে। তো এই আর কি। চলো, খাবার দাবার একটু টুকটাক নিয়ে যাবো, এই ট্রেনে তো খাবার দেয় না, টুকটাক নিয়ে যাবো। ছেলে পাউরুটি ভাতে নিয়ে এসছে, এনে রেখে দিয়েছে, মা নিয়ে যাও এগুলো সব। তো এগুলো সব নিয়ে যাবো। একটু গোছাগুছি বাকি আছে, গোছাগুছিগুলো করে নিই, তারপরে আবার পরে আসছি। এবার ব্রেড আর বাটার করছি, সেঁকছি। এটা খাবো আর নিয়েও যাব ট্রেনে। বললাম না আমাদের ইন্টারসিটি ট্রেন, আমাদের পাইনি, কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি, সেই জন্য তো খাবার একটু আধটু নিয়ে যেতে হবে। তাই এগুলো সেঁকছি, এগুলো এখন খাওয়ার জন্য, আর বাকিটা নিয়ে যাব। বড় পাখা, কত এটা? এই কাজটা ঘোলাটা, এই কাজটা বোকারো, কোই বোকারো লেখা নাই তো। হ্যাঁ, বোকারো, বোকা। এই দেখো, এতক্ষণে এলাম আমরা। এবার ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। লঙ্কা পেঁয়াজ ভেজেছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি। চলো এগুলো বের করি, চলো খেয়ে নি। নুন নাই এটা, এবার নুন নিয়ে এলাম। এরা গুড মর্নিং, সুপ্রভাত। আমি আবার এখান থেকে ভিডিও দেবো, কেননা ওখানকার ভিডিও ছোট হয়েছে, ওইটা জয়েন করে দেবো। ওই জন্য আবার নতুন করে শুরু করলাম ভিডিও। এই দেখো চা নিয়ে সকালবেলায়, এখন বাজে 7টা। একবার চা আমার খাওয়া হয়ে গেছে, এটা আমি আমার বর খাবো। তো কালকে রাত্রেবেলায় এসেছি, কালকে ভিডিও তোমাদের দিয়েছি, কিন্তু অনেক ছোট হয়ে গেছে বলে এই জন্য ভিডিওটা আজকে আর কালকের ভিডিও মিলিয়ে দেবো। তো চলো, সারাদিনে কি হবে না হবে, কি বাজার আছে, বাজার কিছু সেরকম কিছু নাই। তো দেখি কি করে, কি নিয়ে আসে। তো ইচ্ছে চাটা খাবো, খেয়ে তারপরে অন্য কাজ করবো। এখন কিছু ঘরের কাজ কিচ্ছু করতে পারিনি। এই দুধ ছিল আমার ফ্রিজে, সেই দুধ দিয়ে চা করছি। দুধ ছিল, রেখে গিয়েছিলাম, একটু গরম করেই রেখে গেছিলাম। তো দেখো ধোঁয়া হয়ে যাচ্ছে। চলো তাহলে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো, ঘরটার পরিষ্কার করবো, চান করবো, পুজো করবো, জল খাবো, অনেক কাজ সারাদিনে। তারপরে বাক্স থেকে কাপড়গুলো বের করতে হবে, সেগুলো কাচাকুচি আজই কাচবো না, যেদিনই হোক কাচবো। তো চলো, সারাদিনের ব্লগ তোমাদের ভালোই লাগবে আশা করি, দেখতে থাকো। আবার পরে আসছি, চাটা খেয়ে নিই। এই দেখো চা, চলো আমরা দুজন খাই বসে বসে। পড়ে যাচ্ছে, ভরে গেছে, অনেকটা চা হয়ে গেছে। আজকে রান্নাঘর চান না করি রান্নাঘরে ঢুকতে হলো, কারণ আমার বর বেরোবে, তাড়াতাড়ি করছে। তার আগের দিন এসেছি, তাই ও কাজে বেরোবে, তাড়াতাড়ি করছে, অফিস যাবে। তাই জন্য কী করবো, তাড়াতাড়ি মাথায় বেগুন ভাজা আর পরোটা করে দিচ্ছি।
তো বেগুন ভাজাটা ভাজতে দিয়ে দিচ্ছি, একদিকে আটাও মাখবো তার ব্যবস্থা করছি, তো একদিকে ঘর মুছছি সব, মানে দুটো হাতে এখন দশভূজা হয়ে গেছি আমি এখন। তো এখন ওই দেখো আটা মেখি সঙ্গে সঙ্গে আমি ঘরটা মুছে নেবো। তো বাকি ঘরগুলো মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মোছা হয়নি। তো ওকে একটু জল চাইছি, জল সামনে নাই, তাই জন্য জলটা দাও তো আটাটা মেখে নিয়ে আর বেশি করেই আটা মাখছি একবার রাতের জন্য, একবারে মাখলে বারবার মাখতে হয় না, তাই জন্য আটাটা একটুখানি মেখে নিলাম, বেশি করেই মেখে নিলাম, রাতের জন্যও করে রাখলাম। ঘর তো মোছা হয়ে গেছে, রান্নাঘরের এই সামনেখানটা যাওয়া আসা হচ্ছে বলে ওই জন্য এখানে একটু একবার মুছেছি, আর একবার মুছে দিয়ে তারপরে আমি ওকে পরোটা আর ভাজাটা দিয়ে আমি তারপরে চান পুজো করব। আমি ও বেরিয়ে যাওয়ার পরই চান পুজো হয়ে গেছে, আর দেখো আটা মাখাও হয়ে গেছে। এবার পরোটা আমারও চান টান হয়ে গেল, পুজো টুজো হলো। তো এবার দেখো খাচ্ছি পরোটা দিয়ে, তারপরেই আবার কাজে নামতে হবে। কাপড় কাচবো না ভেবেছিলাম, তো কাপড়ও কেচে নেবো, কেননা তোমার বৃষ্টির দিন তো রোদ উঠছে। তারপরে ডিম নিয়ে এসছে, ডিম আনতেই বলেছিলাম, মাছ আনতে মানা করেছিলাম, কেননা বিপত্তানি পুজো আছে, রথ আছে, এখন কদিনই নিরামিষ চলবে, মাছ আনলে তো সেই মাছ রাখতে হবে ফ্রিজে, সেই জন্য ডিমটা থাকলে অসুবিধা নাই, তাই ধুয়ে নিচ্ছি। বাইরের ডিম তো পটি লাগানো থাকে, তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। অমলেট দিয়ে তরকারি করব ডিম দিয়ে। তো এরকম একটা ডিম নিলাম, এর মধ্যে অল্প একটু নুন দেব। এই তেলটা ছিল এই তোমার ভাজা বেগুন ভাজা, সেটাই দিলাম। অমলেটটা একটা ডিজাইন করতে গেলাম, ডিজাইনটা হলোও না, উল্টোপাল্টা হয়ে গেল, তাই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য ভাবছিলাম একটা ডিজাইন করব, খুব সুন্দর একটা ডিজাইন হয়, তো সেইটাই করার চেষ্টা করছিলাম, কিন্তু হলোই না, উল্টোপাল্টা হয়ে গেল। আর এই দেখো এক জায়গায় জড়ো করে দিলাম, আর এটা ভেজে নিলাম। আর দুটো ডিম করব, একসাথে জয়েন করে করব, কারণ মোটা হবে তাহলে। তো চলো, এটা হয়ে গেছে, এবার ওই পরের ডিমটা করে নিই। মানে একটা ডিম করলাম, এটা দুটো ডিম করছি একসাথে। ডিমগুলো ছোটো করে কেটে নিলাম, ঝোল করবো তো এই জন্য কেটে নিলাম এরকম সাইজে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আদা নাই, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিইনি, দেবো উপর থেকে দেবো। এই মশলাটা দিয়ে দিলাম। আর জিরে ধনে দিইনি, দিয়েছি কিচেন কিং মশলাটা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এই আর কি। ফুচকার যে মশলা থাকে সেই মশলা দিয়েই তো করা হয়। আজকে জিরে ধনেটা দিলাম না, একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে দিলাম, আমলেটগুলো দিয়ে দিলাম, একবার একটু ফোটাবো, ফুটিয়ে ব্যাস নামিয়ে দেবো। ভেবেছিলাম কাপড় কাচবো না, কিন্তু না, গেছেই নি, কেননা রথের দিন বৃষ্টি হতে পারে। আজকে দেখছি মাঝে মাঝে রোদ উঠছে, বৃষ্টিও হচ্ছে, যা হচ্ছে অনেক কাপড় জমেছে, ট্রেনের কাপড়, ওখানকার কাপড় সব জমে গেছে। তাও মনা কেচে দিয়েছিল দুদিন, তা সত্ত্বেও কাপড় জমে গেছে। আসা যাওয়ার কাপড়, ট্রেনের কাপড় না কাচলে তো হবে না, ওগুলো তো কাচতেই হবে। তো আরও ঘাম টাম হচ্ছে, ওদিকে খুব গরম ছিল, সেই জন্য সব কেচে নিই বাবা, সব কেচে নিয়ে মেলে দেবো, শুকিয়ে যাবে।
রান্না বান্না হয়ে গেল, গ্যাসটা সব পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে আজকে তো এক তরকারি রান্নাই করেছি, একটা তরকারি ভাত করেছি, কেননা ডিমের ওই তো তোমাদের দেখালাম, আর একটু ভেন্ডি সেদ্ধ করতে দেবো। তো এই গ্যাসটা পরিষ্কার হয়ে গেল, এবার বাসন টাসনগুলো মেজে আবার বাসনগুলো শুকালাম, দিয়ে ওগুলোকে মুছে রাখলাম। আবার বাসন মাজা হলো, বাসনের তো শেষ নাই, পরপর পরপর কত যে বাসন হয়, জলখাবার থেকে শুরু করে চায়ের বাসন, দুপুরের বাসন, রান্নার বাসন হয়ে যাওয়ার পর সব একবারে মাজা, দফায় দফায় মাজতে হয়। তো এগুলো দেখো হয়ে গেছে, এবার উপুর করে দিচ্ছি, এগুলো শুকাবে, আবার রাখবো, আবার দুপুরে খাওয়া হবে, সেগুলো হবে। ও কত যে বাসন, দুটো মানুষের যে 10টা মানুষের মতন বাসন হয়, আর বলো না। তো এইগুলো আমি এখানে রেখে দিই, রোদ আসে হালকা হালকা, ওইখানে শুকায় কুকার টুকারগুলো। এইটা আমার অভ্যাস। সব পরিষ্কার করে নিলাম, একদম সব একদম ক্লিন করে নিলাম। বাসনগুলো সব এখানটা একটু শুকাবে এইগুলো। আজ আর কিছু করিনি, খালি ডিমের ঝোল আর ভেন্ডি সেদ্ধ করব। চা হচ্ছে, চা এই ডেকচিটায়, চা এই ডেকচিটা ধুতে হবে বলে এই ডেকচির মধ্যেই করে নিচ্ছি। চাটা একটু দুধ ছিল, আর এদিকে দুধ গরম করতে দিয়েছি, টাটকা দুধ ধোয়া হয়ে গেল। না কাণ্ড দেখো, এগুলো সব লাগাবে, ক্রিমগুলো, নাইট ক্রিমগুলো সব ওই তোমরা সব লাগাও, আমি লাগাই না, এগুলো সব লাগাবে একে একে। রাইস ওয়াটার খুব ভালো, এই জিনিসটা এত ভালো না, 2 ফোঁটাতেই কাজ হয়। খুব ক্রিম লাগাচ্ছে আজকে। এবারে এটা লাগালে কমপ্লিট হবে। খুব রূপচর্চা করছে, হাসি পাচ্ছে যে মানুষ কিছুই করে না, এসব করছে। ভালো, এগুলো লাগাও, রেগুলার লাগাতে থাকো। আসতে পারিনি আজকে, খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আসতে পারিনি, রেনকোট নিয়ে যেতে পারিনি, বড় গাড়ি নিয়ে যাইনি, ওই জন্য আসতে পারিনি। এটা গরম করছি, ডিমের তরকারিটা, ডিম আলু, আর ওটার মধ্যে ভাত গরম করতে দিয়েছি। আজকে আমিও একটু ভাত খেয়ে নেবো, আর আমি পারছি না রুটি ফুটি করতে। চলো ভিডিওটা শেষ করলাম, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। কালকে আবার রথ আছে।